তারা আমলি নেতারাই মেয়েকে শুয়ে থাকিছে, পলক শুয়ে থাকছে, এমপি শুয়ে থাকছে। রাজশাহীতে এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুইটি পৃথক ধারায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহা মহিদুজ্জামান অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। পুলিশের ভাষ্যমতে ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে নাটোরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন এক শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নাম্বার দেওয়ার কথা বলে তাকে নিয়ে রাজশাহীর এক আত্মীয়র বাসায় বেড়াতে যান। সেখানে তাকে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় একদিন রাতে শিক্ষক ফিরোজ আহমেদ সহ ৩ জনকে অভিযুক্ত করে গুলদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিক্ষার্থীর মা। পরে র্যাব ফিরোজ আহমেদকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তদন্ত করে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। চার্জ গঠনের সময় বিচারক ২ জনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচার শুরু করেন। পরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি মুর্শি আবুল কালাম আজাদ বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ সন্তুষ্টি জানিয়েছেন। জজ সাহেব দুই পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো ৭ ধারায় এই আসামির ১৪ বছর কারাদণ্ড এবং ৯-১ যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং ২০,০০০ টাকা জরিমানা। এই আজকে এই মোকদ্দমার আসামির সাজা হলো।